আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, ডাল পটলের চচ্চড়ি। তো ভিডিওটি আপনার শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন, স্কিপ করবেন না। শুরু করা যাক। প্রথমে আমি এখানে 5টি পটল নিব। তারপরে একে একে পটলগুলোকে আমি এই যে একটি ছুরির সাহায্যে এইভাবে তার ছিলকাটা ছিলিয়ে নিব। তারপরে এর 2 মাথা আমি কেটে বাদ দিয়ে দেব। ঠিক ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী এভাবেই আপনারা সবগুলো পটল ছিলে নেবেন। তারপর এই যে অবশিষ্ট অংশগুলো ফেলে দেব। তারপর এখানে আমি একটা বোলের মধ্যে ঠান্ডা পানি নিয়েছি। ঠান্ডা পানি নিয়ে পটলগুলোকে একটু ধুয়ে নিব, কেননা এগুলা গ্রেট করার পর আর ধোয়া যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। তাই আমি প্রথমে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমি একটা গ্রেটারের সাহায্যে একে একে পটলগুলোকে খুব চিকন করে গ্রেট করে নেব। ঠিক ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা এইভাবে করবেন। যাদের গ্রেটার নাই তারা পাটায় বেটে থেতো করে নিয়ে করতে পারবেন, তবে আমি গ্রেটার দিয়েই করেছি। এই যে ঠিক এইভাবে গ্রেট করে নেবেন। তারপরে সবগুলোকে একই গ্রেট করে নেবেন। তো গ্রেট করা হয়ে গেলে আমি এখানে 1 বাটি পরিমাণ মুগ ডাল এবং মসুর ডাল আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, এটা ব্লেন্ডারের জারে দিয়ে দিব। তারপরে এখানে আমি 3টি কাঁচা লঙ্কা অ্যাড করে দিব। এগুলোকে হালকা থেতো করে ব্লেন্ডারে 2 বার চাপিয়ে হালকা করে থেতো করে নেব। তারপর এখানে আমি সেই পটলের গ্রেটটা দিয়ে দিব। তারপরে এখানে একে একে মশলাগুলো অ্যাড করে দিব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আমি এখানে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করব। এখানে আমি প্রথমে 1 চা চামচ দিয়েছি, পরে 1/2 চা চামচ দিয়ে দিছি। তারপরে এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো অ্যাড করব। এখানে কোনো প্রকার গরম মশলা অ্যাড করব না। তারপরে এখানে 1 চামচ করে আদা এবং রসুন কুচি দিয়ে দিব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাটা না দিয়ে কুচি দিতে, তাহলে এটা স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। তারপরে লবণ দিয়ে দিব। লবণটা অবশ্যই আপনারা পরে দিবেন, কেননা লবণ দেওয়ার সাথে সাথেই ব্যাটারটা থেকে একটা পানি ছড়িয়ে আসবে। তাই আমি লবণ দিয়ে বেশিক্ষণ আর দেরি করব না। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিব। তারপর এখানে তেলটাকে আমি হাই হিটে গরম করে নিব। অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন। তারপরে এখানে বড়া শেপ করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিবেন। তবে অবশ্যই এটা বড়া শেপ দিলেও এটাকে আমি এইভাবে রাখবো না, এগুলোকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিব। আপনারাও ঠিক ওইভাবেই ভেজে নেবেন। এই যে সবগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে প্রথম অবস্থায় দিয়ে দিবেন। একটা পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দেবেন। ভেঙে গেলে কোনো সমস্যা নাই এগুলো, কেননা আমি তো ঝুরি ঝুরি করে ভাজবো। আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে একটি কমেন্টস করে যাবেন। তারপরে এই যে আমি এভাবে এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এগুলোকে ঝুরি ঝুরি করে ভেজে নেব। ঝুরি ঝুরি করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে মধ্যখানে 2 চামচ তেল দিয়ে এখানে কালো জিরা ফোড়ন এবং এভাবে কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এখানে দিয়ে দিব। তাহলে এটা খাবারের স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। এই যে পেঁয়াজটা দেওয়ার পরে আর কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি ধনিয়া পাতা কুচি ব্যবহার করব। তারপরে এই তো হয়ে গেল সেই ডাল পটলের চচ্চড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।